চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ শুধু দিল না কাছে আসি। দূর থেকে দেখেছি করুণ বারাতাম, কখনো আমার ঘরে জোছনা ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন। জানি আমি চাইছি তো পাই না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারি না। জানি আমি চাইছি তো পাই না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারি না। তবু কেন দুচোখ জুড়ে এত শ্রাবণ ঝরে 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 অন্তরে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, কখনো আমার ঘরে জোছনা ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, চিরদিন আধারে কেটে গেল এ জীবন, চিরদিন আধারে কেটে গেল এ জীবন।
লাগে চমৎকার দায়িত্ব কাণ্ড কেন পুলিশের কর্মকাণ্ড দেখুন থানার ডিউটি ছেড়ে এখানে এসে নাচ গান করছে সরি সরি মিস্টার বাগরাসি এই নাচ গান করে একটু এনার্জি তো বাড়িয়ে দিচ্ছিলাম এই আর কি। আর ওর নেব আমি আমার স্পেশাল অ্যাকশন কি করবেন সরিকে রাস্তার মাঝে উড়িয়ে দেব আরে বাবা যদি না থাকে বাঁশ তাহলে কি করে বাঁচবে বাঁশুড়ি আমার নাম দুর্যোধন বাগরাসে আমি কোনের কুরুক্ষেত্রে বসে বাজাই সর্বনাশে খোঁজ করেছি তুমি যেটা ধর্ম তুমি ঈশ্বরের প্রতিনিধি হয়ে তুমি তোমার প্রতিশোধ নাও ধরবে কি আমাকে মারবে কি আমাকে মারো আমি আমার নিজের হাতে আমার দিদি স্মৃতির সিঁদুর মুছে দিতে পারবো না তোমার জীবনে সিঁদুর পড়া হলো না বিছানা জায়গা দিয়ে পরে আমার মনের মনে করে তো বসাবো আমার নাম দুর্যোধন বাগরাসে আমি কোনের কুরুক্ষেত্রে বসে বাজাই সর্বনাশের মশাই এবার আমি এক ঢেলে দুই পাখি মারবো আমার বউটা আজকাল বড্ড আদর্শবতী হয়ে উঠেছে এইখানে তার ওর উপর চাপিয়ে ওকে জেলে পাঠে আমার জীবনটাকে আমি রিল্যাক্সে ভরিয়ে দেবো হ্যালো শুনুন আমি আপনাকে একটু ফোন করতে চাইছিলাম আপনাকে আরেকটা কেস সাজাতে হবে হ্যাঁ মানে আমার স্ত্রী তার বোন পিঙ্কিকে আরে দূর বসাই আমি কি কেস সাজাবো উপরওয়ালা আমারই কেস জন্ডিস করে বসে আছি তার মানে এতদিন আপনার সাথে হাত মিলিয়ে যে সমস্ত অপকর্ম করে এসেছি আমার বিরুদ্ধে তদন্তের জন্য উপর মহল থেকে অর্ডার দেওয়া হয়েছে শুধু তাই নয় আপনার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বাঁচতে যদি চান তাহলে একেবারে দেশ ছেড়ে পালান আমার নাম দুর্যোধন বাগরাসে আমি কোনের কুরুক্ষেত্রে বসে বাজাই সর্বনাশে জামিন করেছেন বলে কি আপনি আমাকে বন্ধনী করে রাখছেন আপনি একজন প্রফেশনাল লয়ার আপনি যখন আমাকে আইনি সহায়তা দিয়েছেন তখন আপনার ফিস অবশ্যই যাবেন না আপনার ফিস কত ম্যাডাম আপনি ভুল করছেন ওগুলো আমার লাইফ থেকে অনেক আগে হারিয়ে গেছে তার সামান্যটুকু অবশিষ্ট আমার মধ্যে নেই কেন ঝিলিক বুঝি চুরি করে লইয়া গেছিল ঝিলিক আপনি চেনেন কি করে আমি ঝিলিক তোমার ফ্রেন্ড আছে আমরা একসাথে লং পাস করেছি আমার ইন্ডিয়া ভালো লাগে এসে আমি ইন্ডিয়াতে লং পাস করে আচ্ছা ঝিলিক এখন কোথায় আছে বলতে পারেন আরে ঝিলিক তো ব্রিটেনে চলে গিয়েছে ব্রিটেনে চলে গেছে আরে কেন যাইবে না ওয়ার শরীর ওয়ার বয়ফ্রেন্ড রিলেশন খারাপ করে গিয়েছে বহু দুঃখ দিয়েছে ইসিলিয়ে ঝিলিক প্রাণ চলে ব্রিটেনে চলে গিয়েছে না এখন পারে না ঝিলিক কখনো এমন কাজ করতে পারে না ক্রাইম করত মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দুর্যোধন বাগরাসে ওরা আমাদের সবাইকে ত্যাগ করে দিয়েছে এমনকি আমার শিশু পুত্রকেও খুন করেছে স্যার শব্দটা আমার জীবন থেকে হারিয়ে গেছে হয়তো আজ আমার চাকরিটাও নেই তাই তো আজ আমার পরিচয় আমি একজন বদ্ধ উন্মাদ না স্যার আমার আপনাকে ঘুরে দাঁড়াতে হবে ওই দুর্যোধন বাগরাসীকে নিজের হাতে শাস্তি দিতে হবে আমি একজন ব্যারিস্টার আমি আইনের সাহায্যে আপনার চাকরি ফেরবার ব্যবস্থা করবো আপনি একজন পুলিশ অফিসার আর আমি একজন ব্যারিস্টার আমি মির্জা থেকে সাধারণ জনগণ
একসাথে দুর্যোধন প্রকাশের বিরুদ্ধে লড়াই করবো। কিন্তু তুমি কে? আমার পরিচয় এখন থাকবে না বাবু। মনে করেন আমি আপনার মতো শয়তানটার অত্যাচারের শিকার। আমি আর বদলা চাই। বেশ, তবে তাই হোক। এখন কিন্তু আমরা কেউ কারোর পরিচয় প্রকাশ করব না। মেঘনাথের মতো অরল থেকে আমরা যুদ্ধ চালিয়ে যাব। এসো এসো, আমরা সবাই একসঙ্গে শপথ নিই। বলবীর চির উন্নত মনসী, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভারত, আমি অভিশাপ পিতৃ, আমি দুর্বল, আমি ভেঙে করি সব দুর্বল, আমি আমার শিক্ষক, আমি দূরে যাই যত বন্ধন, যত নিয়ম কারণ শিক্ষক। আমি ধৈর্য নেই, আমি বেশি ঝড়কাল বৈশাখী, আমি বিদ্রোহীন, বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত মনসী। চিনতে পারলে না দুর্যোধন পাকরসী? আমি পুলিশ ইন্সপেক্টর বিক্রম সরকার। বিক্রম সরকার, তুমি তো পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরছিলে, তোমাকে চাকরি পাইয়ে দিল কে? আমি আইনের সাহায্যে ওনার চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করেছি। এবার আমি আমার পারিশ্রমিক চাই স্যার। বলো তুমি কি পারিশ্রমিক চাও? এই দুর্যোধন পাকরসীর জীবন সুজন। এই শয়তানটা শুধু আমার সম্ভব নষ্ট করেনি, এই সোনালী বউ আর দেশের মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই তো আইনের ছাত্রী হয়ে আজ আমি নিজের হাতে আইন তুলে নিতে চাই। আপনার সামনে কি বলছে? আপনি আমি আইনের সাজা মেনে যাওয়ার শাস্তি হয়ে মারবো। আইন বড়ই অদ্ভুত দুর্যোধন পাকরসী। তাই তোমার মতো ক্রিমিনাল একবার জেলে গেলে পুনরায় জেল থেকে বেরিয়ে এসে আবার ওরা তাণ্ডব শুরু করবে। তাই তোমার মতো ক্রিমিনালকে এনকাউন্টার করেই মেরে ফেলা উচিত। তাই আগামী দিনে আইন কোন পথে যাবে আমি জানি না, তবে কাজটা আমি আগে শুরু করলাম। ওকে আজ আমি নিজের হাতে খুন করবো, নিজের হাতে। বুঝিয়েছে, এবার পড়বে। তুমি কি বলেছিলে? এবার যে তোমার সাজা হয়ে যাবে। আমি যদি বেঁচে থাকাচ্ছেন, জেনে থাকা অনেক ভালো। আপনি আমার অ্যারেস্ট করুন স্যার। এরপরে তুমি কলঙ্কিনী, তুমি তো বীরাঙ্গনা। দুর্যোধন পাকরসীর মৃত্যুটাকে আমরা এনকাউন্টার বলে চালিয়ে দেব। তাতে যদি আইন আমাকে শাস্তি দেয়, আমি তো মাথা পেতে নেব। সুদর্শন বাবু, রণকান্ত ঝিলিককে আপনি ভালোবাসার মন্দির প্রতিষ্ঠা করুন। আশীর্বাদ করুন। আমি যদি বলতাম, তাই একটা কারণ তিনি কখনো কারণ মনের মন্দিরে স্থান পেতে পারে না। এ বলে তুমি কলঙ্কিনী, তুমি তোমার মনের মন্দিরের চিহ্নই করো না। দেখো দেখো, আমি আমার আমুল কেটে আমার এই রক্তের শিশুর আমি তোমায় করিয়ে দিলাম। কাল সে প্রতি জীবন কখনো হাসে, কখনো কানা, কখনো হাসে।